ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অগোছালো মন। আজকে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা, প্রতিদিন তো রেসিপি ভিডিও দিই, তাই আজকে ভাবলাম একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তার আগে সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখাই আজকে আমি কোথায় এসেছি আর কার বাড়ি এসেছি। তো চলো প্রথমে দেখাই আমার বান্ধবীর বাড়িতে কত রকমের গাছ আছে আর কি কি গাছ আছে। প্রথমে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছটা দেখালাম তোমাদেরকে। পেয়ারা গাছটায় কত পেয়ারা ধরেছে দেখতে পেলে, এত পেয়ারা ধরেছে। আর গাছের নিচের দিকটা দুটো পেয়ারা কি সুন্দরভাবে আছে না, এত ভালো লাগছিল, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কত রকমের ফুল গাছ আছে, গোলাপ ফুলের গাছ আছে, নয়নতারা ফুলের গাছ আছে। মাঠের দিকটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার বান্ধবীর বাড়িতে তুলসী মঞ্চটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কত সুন্দর লাগছিল বন্ধুরা, এত চারিদিকটা ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। জানো তো ফুলের গাছগুলো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে কিন্তু জানিও। আমার বান্ধবীর বাড়ির চারপাশে প্রচুর ফুলের গাছ আছে, আর এই জন্য চারপাশটা দেখতে খুব ভালো লাগছিল। আর দেখো গোলাপ ফুলগুলো কি সুন্দর ছিল না, গোলাপ ফুল পিঙ্ক কালারের গোলাপটা এত ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আর নয়নতারা ফুলের গাছটাও খুব ভালো লাগছিল। আর একটা সাদা গোলাপও আছে, তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ওই যে দেখো সাদা গোলাপ ফুলের গাছটা কত সুন্দর, ফুলটাও ফুটে আছে। আর পিঙ্ক কালার ফুল দুটো তো এত ভালো লাগছিল, মানে কি আর বলবো। আর তো দেখো তো বন্ধুরা, এই ফুল গাছটা কি ফুলের গাছ আমাকে একটু কমেন্ট করে জানিও কিন্তু। অনেক ছিল আমার বান্ধবীর বাড়ির চারপাশে এই ফুলের গাছ, এত সুন্দর লাগছিল এই ফুলের গাছগুলো। তো তোমরা নিশ্চয়ই জানো, তবুও আমি তো জানি, তোমরা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু এটা কি ফুলের গাছ। আর এখানেও একটা ফুল আছে, এটা হচ্ছে যে একটা রকম ফুলের গাছ। ঠিক আছে, এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কি দেখাবো বলো তো, চলো আমার বান্ধবীর বাড়িতে কাঁঠাল গাছ দেখাই। দুটো কাঁঠাল কি সুন্দরভাবে ঝুলছে, আর পুরো গাছটাতে কতগুলো কাঁঠাল ধরেছে তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে নিচ্ছি। এত ভালো লাগছিল, সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নিই, তোমাদেরও ভালো লাগবে নিশ্চয়ই। আর ওই দুটো কাঁঠাল এত সুন্দরভাবে ঝুলছিল যে বারবার আমি ভিডিও করে রাখছিলাম, যে তোমাদেরকেও দেখাবো, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। এই সময় কাঁঠাল তো খেতে খুবই ভালো লাগে। আর এখনও কাঁঠালগুলো পাকেনি, এখনও কাঁচা আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আরও বাড়ির চারপাশটা একটু দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে কে জানো তো, এটা হচ্ছে আমার বান্ধবী। তো বান্ধবীকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, যদিও আমার সাথে ও ছবি নেই, কারণ কেউ ছবি তুলে দেওয়ার মতো ছিল না। তো চলো এবার আমার বান্ধবীর পুরো বাড়িটা তোমাদেরকে দেখায়। তো দেখো বাইরে থেকে পুরো বাড়িটা কেমন লাগছে আমাকে একটু বলো। হ্যাঁ, এটা আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু। দেখো বাইরে থেকে খুব সুন্দর লাগছিল, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে নিচ্ছি। আর বাড়ির গেটটাও খুব ভালো লাগছিল, বাড়ির গেটে যে কত রকমের ঠাকুরের ছবি ছিল সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমারও ভালো লাগছিল বলে তোমাদেরকে বারবার ধরে দেখাচ্ছিলাম, যে গেটের ঢুকতেই গেটের কত সুন্দর সুন্দর ঠাকুরের ছবিগুলো আছে। গণেশ ঠাকুরের ছবি আছে, আরও অনেক রকমের ঠাকুরের ছবি আছে। দেখো গণেশ ঠাকুরের ছবি আছে, ওইদিকে হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ছবি আছে, আরও অনেক রকমের ঠাকুরের ছবি আছে, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলো কেমন লাগছে, ঠিক আছে। আর আমার বান্ধবীর বাড়ির চারপাশে আরও অনেক কাঁঠাল গাছ ছিল, এত সবুজগুলো ভালো লাগছিল না, সবুজ সবুজ, সেই জন্য বারবার ধরে তোমাদেরকে দেখাচ্ছিলাম। মাঠের চারদিকটাও খুব ভালো লাগছিল, সেই জন্য বারবার তোমাদেরকে একই জিনিস দেখাচ্ছিলাম। আর দেখে বলো তো ভালো লাগছে কি না, আমার তো খুবই ভালো লাগছিল, সেই জন্য তোমাদেরকেও দেখাচ্ছিলাম। ঠিক আছে বন্ধুরা, তো চলো এবার আমার বান্ধবীর বাড়ির ভেতরের দিকটায় তোমাদেরকে নিয়ে যাই। বান্ধবীর বাড়ির ভেতরের দিকে কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে আরও একবার দেখিয়ে নিচ্ছি বাড়ির চারপাশে গাছগুলো, ঠিক আছে। তো বাড়ির প্রথমে ঢুকেই আমি বাড়ির যে বান্ধবী ঠাকুরের স্থান আছে সেখানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো আমার বান্ধবীর সিংহাসনটা ঠাকুরের এত সুন্দর করে সাজানো আছে যে কি বলবো, এত ভালো লাগছিল, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর এই ঠাকুরের জায়গাটা আমি অনেকক্ষণ ধরেই দেখেছি, আর তোমাদেরকেও অনেকক্ষণ ধরে দেখিয়েছি। আর বলো তো তোমরা দেখে আমার
বান্ধবী কোন ঠাকুরের ভক্ত তোমরা দেখে নিশ্চয়ই বলতে পারবে, আর আমাকেও কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে। আর এত সুন্দরভাবে সিংহাসনটা সাজিয়েছিল, খুব ভালো লাগছিল আমার, সেই জন্য তোমাদেরকে বারবার আমি দেখাচ্ছিলাম। তো চলো এবার আমার বান্ধবীর রান্নাঘরটা দেখায়। রান্নাঘরটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, তাই ভাবলাম ওটাই কেন ছাড়ি, ওটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এত সুন্দরভাবে সাজানো গোছানো আছে, তো আমি যখন এসেছি আজকে তো অন্যরকম ভিডিও করছি, তাই একটু তোমাদেরকে রান্নাঘরটাও দেখিয়ে দিলাম। কত সুন্দরভাবে রান্নাঘরটা সাজানো গোছানো আছে তোমরা দেখো, আমি তো দেখছি সেই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে নিচ্ছি। আর কেমন লাগে কিন্তু আমাকে বারবার বলছি তোমাদেরকে, আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। পুরোটা আজকে অন্যরকম ভিডিও করেছি তো। আর এটা হচ্ছে আমার বান্ধবীর ডাইনিং। তো ডাইনিংয়ে একটা বড় শোকেস আছে, সেই শোকেসের মধ্যে কত রকমের ঘর সাজানোর জিনিস আছে, কত রকমের পুতুল আছে, আর আরও অনেক রকমের আছে। ফুল গাছ আছে, এটা আমার বান্ধবীর বাবার ছবি। তারপরে আছে আমার বান্ধবীর বরের ছবিও আছে, আর বান্ধবীর ছবিও আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, দেখতে পাচ্ছ, আরও আছে, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর শোকেসটার মধ্যে এত সুন্দরভাবে সাজানো ছিল না, খুব ভালো লাগছিল, সেই জন্য পুরোটা ভালো করে তোমাদেরকে দেখিয়েছি কিন্তু আমি। দেখে বলো, আমার তো খুব, সত্যি বলছি, আমার তো খুবই ভালো লাগছিল, সেই জন্য তোমাদেরকেও বারবার ধরে দেখাচ্ছিলাম। তো পুরোটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো একবার, যে কেমন লাগছে, কেমন লাগছে আমাকে কিন্তু বলো। আমার তো এত, সত্যি বলছি, আমার খুবই ভালো লাগছিল। তো দেখো কত সুন্দরভাবে সাজানো গোছানো আছে। আর এর মাঝখানে তোমাদেরকে একটু জিজ্ঞাসা করে নিই, তোমরা সবাই কেমন আছো আমাকে একটু বলো, ঠিক আছে। কমেন্ট করে বলে দিও কিন্তু তোমরাও সবাই কেমন আছো। তো তোমাদেরকে তো দেখাচ্ছি আমার বান্ধবীর বাড়িটা, তাই ভালো করে দেখিয়ে নিচ্ছি। আমার পুতুলগুলো বারবার কেন দেখাচ্ছিলাম বলো তো, আমার খুব ভালো লাগছিল বলে। আর এত সুন্দরভাবে সাজানো ছিল তো, সেই জন্য বারবার তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখে নাও, এই যে পুরোটা কত সুন্দর লাগছে, দারুণ লাগছিল কিন্তু। এবার আমি চলে যাব বান্ধবীর ছাদের ওখানটা। ছাদে ঢোকার আগে এখানটা একটু কিছুটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। এরপরে ছাদ থেকে আমাদের আরামবাগের চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে নেব। তো তোমরাও দেখে বলো কেমন লাগছে। এটা হচ্ছে ট্রেন লাইন, তোমাদেরকে যে ট্রেন লাইনটা আমি দেখিয়ে দিলাম, এদিকটা দিয়ে ট্রেন যায়, ঠিক আছে। আমার বান্ধবীর বাড়ি থেকে স্টেশন খুবই কাছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর আমাদের আরামবাগের চারপাশের পরিবেশটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যে তোমরাও দেখে বলো কেমন লাগছে। আমার তো সবসময় ভালো লাগে, আর ভালোও লাগছিল। ছাদটাও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ছাদ থেকে এই নিচের গাছগুলো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি এবার আমার বাড়ি যাবার রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দেবো সবশেষে। আর একবার গেটটার ঠাকুরগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি এবার বাড়ি যাব যেই দিকে, সেই দিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সব মিলিয়ে আজকে তো আমার খুব আনন্দ হলো, খুব ভালো লাগছিল। আর তোমাদেরকেও তো দেখালাম, তোমাদেরও কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে বলো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো।